উত্তর ইতালির সমৃদ্ধ বন্দর নগরী রাভেন্না। ইতালীয় মহাকবি দান্তের স্মৃতি বিজড়িত রাভেন্না বন্দর ও চট্টগ্রাম বন্দরের সঙ্গে প্রথম সরাসরি জাহাজে বাণিজ্য চালু হয় ২০২২ সাল থেকে, যা ইউরোপে বাংলাদেশ থেকে সরাসরি প্রথম জাহাজ চলাচল। ফলে সাম্প্রতিক বছরগুলোতে শহরটিতে বাংলাদেশি প্রবাসী সংখ্যাও বেড়েছে অনেক। রাভেন্না শহরে বসবাসরত প্রবাসীরা নিজেদের মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য গঠন করেন বাংলাদেশ সমিতি রাভেন্না। সম্পর্ক উন্নয়ন এবং শহরে বসবাসরত নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতি ছড়িয়ে দিতে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন মিলান বাংলাদেশ কনসুলেট জেনারেল রফিকুল আলম ও হেড অব চ্যান্সারি মোহাম্মদ শরীফুল ইসলাম, রাভেন্না সিটি কর্পোরেশন মেয়রের বিশেষ প্রতিনিধি বারবারা মন্টি ও বাংলা কমিউনিটির বিশিষ্টজনরা। যেহেতু আমরা সেবা প্রদান করি এবং আপনারা সেবা গ্রহণ করেন, দুই পক্ষেরই সুন্দর সমঝোতার এখানে প্রয়োজন আছে। এই কমিউনিটির সকল প্রবাসীদেরকে যে কোনো সহযোগিতার জন্য আমরা সদা প্রস্তুত। বিশেষ করে যারা নতুন আসেন তাদেরকে ইমিগ্রেশন অফিস, ডাক্তারি কার্ড কিংবা চাকরি পাওয়ার ক্ষেত্রে সংগঠনের পক্ষ থেকে সহযোগিতা করি। রাভেন্নার বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ অবদান রাখার জন্য বিশিষ্টজনদের ক্রেস্ট প্রদান করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে নতুন প্রজন্মের তরুণ তরুণীদের নৃত্য, গান ও কবিতা আবৃত্তি উপস্থিত প্রবাসী দর্শকদের মুগ্ধ করে। কনসুলেট জেনারেল রফিকুল আলম কমিউনিটিকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রবাসে বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরা ও শিশুদের বাংলা ভাষা শিক্ষার পাশাপাশি আগামীতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। ব্যস্ততম প্রবাস জীবনে এ ধরনের আয়োজন বিদেশে নিজস্ব সংস্কৃতি ছড়িয়ে দিতে বিশেষ ভূমিকা পালন করবে বলে মনে করেন কমিউনিটির বিশিষ্টজনরা। সময় সংবাদ, ইতালি।